এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 14 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 14 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 3.2-এ বলা হয়েছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। একদম শুরুতে 1 নম্বরে আমরা কিন্তু এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে গত বছর একটি গ্রামে 4,687 জন লোক ছিলেন। এই বছর আরও 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? দেখো, আমরা জানি যে এই সমস্ত কথার অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু শুরুতেই যে প্রশ্নটি রয়েছে এটিকে সুন্দরভাবে বুঝতে হয়। আমরা যদি প্রশ্নটিকে সুন্দরভাবে বুঝতে পারি তাহলে কিন্তু এটির সমাধানও খুব সুন্দরভাবেই করতে পারবো, তাই না? তাহলে এটিকে যদি আরেকটি বার আমরা বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে গত বছর একটি গ্রামের লোক সংখ্যা ছিল হচ্ছে 4,687 জন এবং বলা হয়েছে যে এই বছর আরও 349 জন লোক গ্রামে আসলেন। আচ্ছা, যখন এই 349 জন লোক গ্রামে আসলেন তখন কি এই 349 জন লোক বেশি হলো নাকি কম হলো? এই গ্রামে কিন্তু 349 জন লোক বেশি হলো। আর যখন বেশি হয় তখন আমরা কি করি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা জানি যখন বেশি হয় তখন কিন্তু যোগ করতে হয়, তাই না? তাহলে এই যে গ্রামের লোক সংখ্যা ছিল 4,687 জন, এর সাথে কিন্তু আমরা যোগ করে দেব 3,349কে, তাই না? যেহেতু 349 জন লোক নতুন করে এসেছিল। আচ্ছা, এবারে বলা হয়েছে এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। এবারে দেখো, যদি 280 জন লোক গ্রাম থেকে চলে যায় তাহলে কি এবারে গ্রামের লোকজন কমলো নাকি বাড়লো? যেহেতু তারা গ্রাম থেকে চলে গেল যার কারণে কিন্তু এই 280 জন লোক গ্রাম থেকে কমে গেল, তাই না? আর যখন কমে যায় তখন আমরা কি করি? তখন কিন্তু আমরা বিয়োগ করি। তার মানে আমরা এখানে কি করব? আমরা শুরুতে 4,687 জন লোকের সাথে আমরা যোগ করে দেবো কতজনকে? যোগ করব 349কে, তাই না? কারণ 349 জন লোক যেহেতু নতুন করে এসেছিল। এবং এইখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে কাকে? বিয়োগ করব 280 জনকে, কারণ 280 জন গ্রাম থেকে চলে গিয়েছিল বা 280 জন লোক কিন্তু কমে গিয়েছিল, তাই না? যার কারণে বিয়োগ করে দেবো কত? 280কে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের একটি চিত্রের মাধ্যমে এই বিষয়টি কিন্তু বোঝানো হয়েছে। দেখো, আমরা এই পাশে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে চিত্রটি আমাদের সমস্যাটি বুঝতে সাহায্য করবে। দেখো, এইখানে যদি আমরা এই চিত্রটিকে লক্ষ্য করি, এখানে আমাদের শুরুতে বলা হয়েছে গ্রামের লোক ছিলেন 4,687 জন, তাই না? যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছে। এখন বলা হয়েছে কি, দেখো এই উপরে দেখতে পাচ্ছি নতুন আসলেন 349 জন। যেহেতু তারা আসলে কি হবে? আসলে কিন্তু লোক সংখ্যা বাড়বে, তাই না? আর যেহেতু তারা আসলো গ্রামে, এই জন্য কিন্তু এই গ্রামের দিকে দেখো এই যে একটি তীর আমরা দেখতে পাচ্ছি, এই তীরটি কিন্তু গ্রামের দিকে, এই যে দেখো গ্রামের দিকে কিন্তু আমাদের দেখানো হচ্ছে। তার মানে গ্রামে তারা প্রবেশ করেছে বা ঢুকেছে, তাই না? এই যে 349 জন যেহেতু ঢুকেছে, এখানে কিন্তু সেই কথাটি আমাদের বলা হয়েছে। এবং এই গ্রাম থেকে চলে গেলেন কতজন? চলে গেলেন হচ্ছে 280 জন। দেখো, এই তীরটি দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? যে গ্রাম থেকে তারা বের হয়ে গেলেন বা চলে গেলেন হচ্ছে 280 জন। তাহলে এটিকে যখন আমরা সমাধান করব তখন আমরা কি করব? দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানেই কিন্তু আমরা সমাধানটিকে দেখতে পাচ্ছি। এই দেখো, এখানে সমাধানে আমাদের বলা হয়েছে 4,687। যেহেতু গ্রামের লোক সংখ্যা ছিল 4,687 জন, এই জন্য এই 4,687-এর সাথে আমরা যোগ করে দিলাম কতজন লোক নতুন করে গ্রামে এসেছিল? 349 জন লোক কিন্তু এসেছিল। যার কারণে আমরা এই 4,687-এর সাথে যোগ করে দিলাম 349কে, তাই না? এবং এই লোক সংখ্যা থেকে এবারে বের হয়ে গেল গ্রাম থেকে কতজন, বা গ্রাম থেকে চলে গেল কতজন? চলে গেল কিন্তু 280 জন, তাই না? যেহেতু তারা চলে গেল তার মানে কিন্তু এই 280 জন লোক কমে গেল। আর কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। দেখো, এই জন্য আমরা কি করেছি? এই মোট যে জনসংখ্যা হলো, তাই না, বা মোট যে লোক সংখ্যা হলো সেই মোট থেকে কিন্তু আমরা বিয়োগ করে দিয়েছি 280কে। যখন আমরা এই কাজটিকে করলাম, দেখো এই 4,687-র সাথে যখন আমরা 349কে যোগ করলাম এবং যোগ করার পরে যখন আমরা এই মোট
সংখ্যা থেকে যখন 280কে আমরা বিয়োগ করে দিলাম তখন আমরা মোট পাচ্ছি হচ্ছে কত 4756। ঠিক আছে, তোমরা কিন্তু যোগ বিয়োগ করে দেখতে পারো। তোমরা প্রথমে এতটুকুর কাজ করবে, এই যোগের কাজটুকু শুরুতে করবে, তারপরে এখানে আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যা থেকে কিন্তু আমরা 280কে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেখবো কি আমাদের এখানে উত্তর হবে 4756। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? এটি দ্বারা বুঝতে পারছি যে আমাদের এখন বা বর্তমানে লোক সংখ্যা রয়েছে গ্রামে কতজন? 4756 জন, তাই না? এই যে 280 জন চলে গেছে, এরা চলে যাবার পরে এখন মোট লোক সংখ্যা রয়েছে 4756 জন। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব লোক সংখ্যা, বর্তমানে লোক সংখ্যা রয়েছে 4756 জন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, দেখো আমরা কিন্তু এখানে 2 নম্বরে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দিই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? দেখো আবারও যদি আমরা প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে বাজারে প্রতি কেজি মানে কত কেজি? 1 কেজি। প্রতি মানে কিন্তু 1, তাহলে 1 কেজি চিংড়ি মাছের দাম হচ্ছে 480 টাকা এবং প্রতি কেজি মানে 1 কেজি শিং মাছের দাম হচ্ছে 550 টাকা। এখন আমাদেরকে বলা হয়েছে আমরা মোট 3 কেজি চিংড়ি মাছ কিনেছি। ঠিক আছে, এই যে 480 টাকা যেহেতু 1 কেজির দাম, তাহলে 3 কেজির দাম কত টাকা হবে? আমরা জানি 3 কেজির দাম কিন্তু 3 গুণ বেশি হবে, তাই না? তাহলে এই 480 টাকা করে আমরা 3 কেজি চিংড়ি মাছ কিনেছি এবং 550 টাকা করে আমরা কত কেজি শিং মাছ কিনেছি? 2 কেজি শিং মাছ কিন্তু কিনেছি। এবং এটি কেনার পরে আমরা দোকানদারকে বা বিক্রেতাকে 3000 টাকা কিন্তু দিয়েছি। এখন আমাদের বলা হয়েছে যে তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? দেখো আমাদের এই অঙ্কটিকে সমাধান করার জন্য যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো তার আগে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা এটিকে কীভাবে করে সমাধান করব। দেখো আমাদের কিন্তু শুরুতে বের করতে হবে কি? বের করতে হবে এই যে 1 কেজি চিংড়ি মাছের দাম 480 টাকা, আমরা মোট চিংড়ি মাছ কিনেছি কত কেজি? 3 কেজি। তাহলে 3 কেজি চিংড়ি মাছের দাম কত টাকা হয়? অর্থাৎ এই 480-র সাথে আমরা কিন্তু গুণ করে দেব 3কে, তাহলে আমরা পেয়ে যাব যে 3 কেজি চিংড়ি মাছের দাম কত টাকা হয়। এবং তারপরে একই রকমভাবে 1 কেজি শিং মাছের দাম যেহেতু 550 টাকা রয়েছে, তাহলে 2 কেজি শিং মাছের দাম এটি কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? যেহেতু 2 কেজি, তার মানে 2 গুণ বেশি হবে। অর্থাৎ এই 550-এর সাথে যদি আমরা 2কে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 2 কেজি শিং মাছের দাম কত টাকা হয়েছে। তাহলে আমরা যখন এই দাম দুটিকে বের করব, তখন আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছের যে দাম হয়, এই দুটি দামকে কিন্তু আমরা যোগ করব। যোগ করলে আমরা পেয়ে যাব যে সে মোট কত টাকার মাছ কিনলো, তাই না? তাহলে এই যে যোগ করার পরে যে সংখ্যাটি আমরা পাবো, সেই সংখ্যাটিকে আমরা কি করব? যেহেতু আমরা 3000 টাকা দোকানদারকে দিয়েছিলাম, এই 3000 টাকা থেকে দোকানদার কিন্তু সেই টাকাটা রেখে দিবে, তাই না? মাছের যে দাম হয়েছে সেইটা রেখে দিবে। তাহলে এই 3000 টাকা থেকে সে কিন্তু ওই টাকাটা বিয়োগ করে দিবে, তাই না? মানে যে কয় টাকা আমরা কেনাকাটা করেছি সেই টাকাটা কিন্তু বিয়োগ হয়ে যাবে, কারণ আমাদের এই 3000 টাকা থেকে সেই টাকাটা কমে যাবে। তখন আমরা কি করব? 3000 থেকে ওই টাকাটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে দোকানদার এবারে আমাদেরকে কত টাকা ফেরত দেবেন। আচ্ছা, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এইখানে আমরা কিন্তু কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে আমাদের শুরুতে কিন্তু বলা হয়েছে 3000 টাকা, আমরা কিন্তু 1000 টাকা 3টি নোট এখানে দেখতে পাচ্ছি, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা। আচ্ছা, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি কি 480 টাকা কেজি এবং আমাদের নিচে দেওয়া রয়েছে 3 কেজি, অর্থাৎ এক কেজি চিংড়ি মাছের দাম হচ্ছে কত টাকা? 480 টাকা। তাহলে এই 1 কেজির দাম যদি 480 টাকা হয়, 3 কেজির দাম কত হবে সেটি কিন্তু আমাদের এখানে বের করতে বলা হয়েছে বা আমাদের এখানে কিন্তু বোঝানো হয়েছে। এবং 550 টাকা করে শিং মাছের কেজি কিন্তু আমরা কিনেছি এবং 550 টাকা করে কয় কেজি কিনেছি? 2 কেজি কিনেছি, এটি কিন্তু এখানে দেখানো হয়েছে। এখন দেখো যদি আমরা এটিকে সমাধান করি, আমরা একটু নিচে লক্ষ্য করলে কিন্তু সমাধান এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে বলা হয়েছে, দেখো আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমাদের 2 ভাবে কিন্তু সমাধান করে দেখানো হয়েছে। এই দেখো, একটি হচ্ছে সমাধান 1 এবং এই পাশে যদি লক্ষ্য করি এখানে রয়েছে সমাধান 2। এই দুটি প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ায় কিন্তু আমরা চাইলে সমাধান করতে পারি। ঠিক আছে, আমাদের যেটি সহজ হবে সেটি কিন্তু আমরা চাইলে করতে পারি। তাহলে এই যে প্রক্রিয়াটি, অর্থাৎ সমাধান 1-এ যদি আমরা লক্ষ্য করি, এখানে যে প্রক্রিয়াটি রয়েছে এটি হচ্ছে
কথার অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা এটিকে সমাধান এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে কি চিংড়ি মাছ 1 কেজি চিংড়ি মাছের দাম ছিল কত টাকা? 480 টাকা, তাই না? তাহলে আমরা এরকম কয় কেজি চিংড়ি মাছ কিনেছি? যেহেতু 3 কেজি চিংড়ি মাছ কিনেছি, তার মানে 3 কেজির দাম কিন্তু 3 গুণ বেশি হবে, তাই না? তাহলে দেখো এই 480-র সাথে আমরা কি করেছি? গুণ করেছি 3কে। যেহেতু 3 কেজি কিনেছি, এই জন্য আমরা গুণ করেছি 3কে। যখন আমরা গুণ করলাম তখন গুণফল পেয়েছি কত? 1440। আবার একই রকমভাবে যেহেতু আমরা শিং মাছ কিনেছিলাম, আমরা এখানে লিখলাম শিং মাছ। 1 কেজি শিং মাছের দাম রয়েছে কত টাকা? 1 কেজি শিং মাছের দাম দেওয়া রয়েছে আমাদের 550 টাকা। তাহলে 550 টাকা করে আমরা মোট কত কেজি শিং মাছ কিনেছিলাম? আমরা কিন্তু 2 কেজি শিং মাছ কিনেছিলাম। তাহলে 2 কেজি কিনতে গেলে কি আমাদের বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। এবং কত বেশি লাগবে? 2 গুণ বেশি টাকা কিন্তু আমাদের লাগবে, তাই না? যার কারণে এই যে 550 রয়েছে, এর সাথে আমরা গুণ করেছি কতকে? 2কে। যখন আমরা গুণ করলাম, গুণ করে উত্তর পেয়েছি কত? 1100। দেখো এখানে কিন্তু আমরা চিংড়ি মাছের মোট দামও পেয়ে গেছি এবং শিং মাছের মোট দামও পেয়ে গেছি। এবারে যদি আমরা এই দুটিকে একসাথে যোগ করি যে আমরা মোট কত টাকার মাছ কিনলাম, চিংড়ি মাছ এবং শিং মাছ মোট মিলে আমরা কত টাকার মাছ কিনলাম, এটিকে কিন্তু আমরা এবারে যোগ করে দেব। দেখো এই যে নিচে কিন্তু লেখা রয়েছে মোট, অর্থাৎ এই যে শিং মাছের দাম 1440 টাকা, আমরা এখানে লিখেছি 1440, এবং এর সাথে যোগ করেছি কাকে? শিং মাছের যে দাম, চিংড়ি মাছের দামের সাথে শিং মাছের যে 1100 টাকা রয়েছে, এই 1100 টাকাকে কিন্তু আমরা যোগ করেছি। দেখো তাহলে এই দুটিকে যখন আমরা যোগ করলাম, যোগ করে উত্তর পেয়েছি 2540। তাহলে এই 2540 দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা কিন্তু মোট 2540 টাকার কেনাকাটা করেছি। এখন দোকানদারকে আমরা দিয়েছিলাম কত টাকা? দোকানদারকে কিন্তু আমরা দিয়েছিলাম 3000 টাকা, তাই না? তাহলে 3000 টাকা থেকে দোকানদার 2540 টাকা রেখে বাকিটা কিন্তু আমাদেরকে ফেরত দেবেন, তাই না? আমাদের কিন্তু এটি প্রশ্নে বলা হয়েছে যে তিনি কত টাকা আমাদেরকে ফেরত দেবেন। তাহলে আমরা কি করবো এবারে? দেখো এখানে লেখা রয়েছে ফেরত, অর্থাৎ আমরা ফেরত পাবো হচ্ছে কত টাকা? 3000 টাকা থেকে, যেহেতু 3000 টাকা আমরা তাকে দিয়েছিলাম, এজন্য 3000 টাকা থেকে বিয়োগ করব কত টাকা? আমাদের কত টাকা কমে যাবে? আমরা যেহেতু 2540 টাকার কেনাকাটা করেছি, তাহলে এই 3000 টাকা থেকে কিন্তু 2540 টাকা কমে যাবে আমাদের, তাই না? আর কমে গেলে কি হয়? বিয়োগ হয়। তাহলে এই দেখো 3000 টাকা থেকে যখন আমরা বিয়োগ করব 2540কে, অর্থাৎ এই টাকাটা কিন্তু দোকানদার রেখে দিবে। তাহলে এই টাকাটা যদি আমাদের কমে যায়, তখন বিয়োগ করলে আমরা উত্তর পাবো কত? 460 টাকা। তো আমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে বিয়োগ করে দেখতে পারবো। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি হচ্ছে কত? 460 টাকা। এই 460 দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা এবারে ফেরত পাবো বা দোকানদার আমাদেরকে ফেরত দিবেন হচ্ছে 460 টাকা। এই দেখো এখানে লেখা দেখতে পাচ্ছি ফেরত 460 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো এই যে সমাধান 1-এ আমরা যে পদ্ধতি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কথার অঙ্কের মাধ্যমে সমাধান। এবারে যদি আমরা আরেকটু পাশে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু আরেকটি সমাধান দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে সমাধান 2। সমাধান 2-এ যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের যে পদ্ধতিতে সমাধানটি দেখানো হয়েছে, এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান। ঠিক আছে, এটিকে বলা হয় হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান। আচ্ছা, গাণিতিক বাক্যটা আসলে কাকে বলে? বাক্য বলতে কিন্তু আমরা বুঝি সাধারণত একটি লাইনকে। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ, এটি কি একটি লাইন, তাই না? তাহলে আমরা যদি বলি যে আমাদের দেশের নাম বাংলাদেশ, তাহলে এটি কি? এটি হচ্ছে একটি লাইন। তাহলে একটি লাইনকে বলা হয় হচ্ছে বাক্য। কিন্তু এখন এটি যদি বাক্য হয়, তাহলে গাণিতিক বাক্যটা কি? গাণিতিক বাক্য হচ্ছে সেই বাক্য বা সেই লাইন, যে লাইনের মধ্যে শুধুমাত্র যে কোনো সংখ্যা থাকবে এবং যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো থাকবে। ঠিক আছে, আর কিছু থাকবে না। ক খ স র এই যে অক্ষরগুলো, এগুলো কিন্তু কিচ্ছু থাকবে না। শুধুমাত্র গণিত সম্পর্কিত যে বিষয়গুলো, গণিতের সাথে যেগুলো সম্পর্ক রয়েছে, যেমন কি সংখ্যা, যেমন 1 2 3 4 5 6, এগুলো কি সংখ্যা, তাই না? তাহলে যে কোনো সংখ্যা থাকবে এবং শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ এই সংখ্যা, এই যে চিহ্নগুলো, এই সমস্ত চিহ্নগুলো থাকবে, কোনো অক্ষর থাকবে না। এটিকে বলা হয় হচ্ছে গাণিতিক বাক্য। ঠিক আছে, তাহলে দেখো এই যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি বা এই যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো কথা লেখা নেই, তাই না? শুধুমাত্র সংখ্যা রয়েছে। দেখো আমরা কিন্তু অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি এবং বিয়োগ গুণ যোগ এগুলো দেখতে পাচ্ছি, তাই না? তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে এবং যে কোনো সংখ্যা থাকবে। এগুলো নিয়ে যে বাক্য হয় সেটিকে বলা হয় হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে এই সমাধান 2-এ আমাদের যে পদ্ধতি দেখানো হয়েছে, এটি হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান। এবার দেখো গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা কীভাবে করে সমাধানটা করলাম।
দেখো আমরা কিন্তু দোকানদারকে মোট দিয়েছিলাম ৩,০০০ টাকা, তাই না? এবং আমাদের বলা হয়েছে যে দোকানদার এখন আমাদেরকে কত টাকা ফেরত দিবেন বা আমরা কত টাকা ফেরত পাবো। দেখো যেহেতু ৩,০০০ টাকা দিয়েছিলাম এই জন্য আমরা শুরুতে লিখলাম হচ্ছে ৩,০০০। এই ৩,০০০ থেকে আমরা বিয়োগ করে দিলাম, আমরা কত টাকা বিয়োগ করব, যে কয় টাকার কেনাকাটা আমরা করেছি সেই কয় টাকায় তো আমাদের ৩,০০০ থেকে কমে যাবে, তাই না? তাহলে আমরা কেনাকাটা করেছি কত টাকার, আমরা কিন্তু 3 কেজি চিংড়ি মাছ কিনেছিলাম। তাহলে দেখো এই যে একটি ব্র্যাকেট বা বন্ধনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যেহেতু 1 কেজি চিংড়ি মাছের দাম দেখতে পাচ্ছি 480, তাহলে 1 কেজির দাম যদি 480 টাকা হয় 3 কেজির দাম নিশ্চয়ই 3 গুণ বেশি হবে, যার কারণে 480-এর সাথে গুণ করেছি 3কে, তাই না? এটি হচ্ছে কি, এটি হচ্ছে আমাদের চিংড়ি মাছের দাম। যখন আমরা এই গুণের কাজটুকু করব তখন কিন্তু আমরা চিংড়ি মাছের মোট দামকে পাবো। এবং এর সাথে আমাদের যোগ করতে হবে কিসেকে, আমাদের কিন্তু যোগ করতে হবে শিং মাছের দামকে, কারণ আমরা শিং মাছও কিনেছিলাম, তাই না? যার কারণে এখানে দেখো একটি যোগ চিহ্ন আমরা দিলাম। এবারে দেখো আমরা এবার যদি শিং মাছের দামটিকে বের করি, 1 কেজি শিং মাছের দাম যেহেতু 550 টাকা দেওয়া রয়েছে, আমরা শিং মাছ কিনেছিলাম মোট 2 কেজি, যার কারণে এটির সাথে আমরা গুণ করে দিলাম কত, 2কে কিন্তু গুণ করে দিলাম। এরপর আমরা এখানে এসে প্রথম বন্ধনীটি শেষ করে দিলাম। এখানে আমরা কেন বন্ধনী ব্যবহার করেছি, কারণ আমাদের এই এতটুকুর কাজ কিন্তু সবার আগে করতে হবে, ঠিক আছে? এতটুকুর কাজ করে তারপর আমরা যে সংখ্যাটি এখানে পাবো সেই সংখ্যাকে আমাদের 3,000 থেকে বিয়োগ করতে হবে, যার কারণে কিন্তু আমরা এখানে শুরুতেই একটি বন্ধনী দিয়েছি। এবারে দেখো আমরা জানি যে 480-র সাথে যখন 3কে গুণ করা হবে, গুণ করলে আমরা কত পাবো, এই দেখো আমরা তো এই পাশে আগেই গুণ করেছি, গুণ করে আমরা পেয়েছি 1440, তাই না? আমরা এতটুকুর গুণ করে কিন্তু আমরা পাবো 1440। এবং এই পাশে আমাদের দেওয়া রয়েছে 550 গুণ 2, অর্থাৎ আমরা যখন 2 কেজি শিং মাছের দাম বের করব তখন আমাদের কী করতে হবে, 550-এর সাথে 2কে গুণ করতে হবে। আমরা জানি 550-এর সাথে 2কে গুণ করলে হয় কত, দেখো আমরা কিন্তু আগের বারই গুণ করে পেয়েছিলাম 1100, তাই না? তাহলে এটির সাথে 550-এর সাথে 2কে গুণ করে আমরা পাবো হচ্ছে 1100। এখন দেখো এই যে গুণ করে যে দুটি আমরা সংখ্যা পেয়েছি, এই দুটি সংখ্যার মাঝখানে রয়েছে কি, আমাদের একটি যোগ চিহ্ন কিন্তু রয়েছে, তাই না? কারণ এটি হচ্ছে আমাদের চিংড়ি মাছের দাম এবং এটি হচ্ছে শিং মাছের দাম। তাহলে এই দুটি মাছের দামকে কিন্তু আমাদের এবারে এক করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো যে আমরা মোট কত টাকার মাছ কিনেছি, তাই না? তাহলে যখন আমরা এই দুটিকে যোগ করে দেবো, যোগ করলে আমরা পাবো হচ্ছে 2540, অর্থাৎ 2540। দেখো আমরা নিচের লাইনে এসে দেখতে পাচ্ছি যে 3000 রয়েছে, আমরা কিন্তু 3000কে লিখে দিলাম। এরপরে এই যে বিয়োগ রয়েছে আমরা বিয়োগ দিয়ে দিলাম। এবারে এইখানে যে কাজগুলো রয়েছে, গুণ এবং যোগের কাজ রয়েছে, এগুলোকে করে আমরা কত পেলাম, এই কাজগুলো করে আমরা পেয়েছি 2540। তোমরা কিন্তু চাইলে এই কাজটিও আলাদা জায়গাতে করে দেখতে পারো যে এই 2540 ঠিক আছে কিনা। তাহলে এটি দ্বারা আমরা বুঝতে পারছি কি, আমরা মোট মাছ কিনেছি 2540 টাকার, তাই না? তাহলে দোকানদার কিন্তু এটি রেখে দিবেন, এটি রেখে দিয়ে আমাদের বাকি টাকাটা ফেরত দিবেন। তাহলে দেখো আমরা যদি এবারে 3000 থেকে 2540কে বিয়োগ করে দেই, তখন আমরা উত্তর পাবো হচ্ছে 460, ঠিক আছে? তাহলে এই যে 460 টাকা আমরা পাচ্ছি, এটি দ্বারা আমরা বুঝতে পারছি যে দোকানদার কিন্তু আমাদের এবারে ফেরত দিবেন 460 টাকা। তাহলে আমরা উত্তর দিয়ে লিখে দেবো ফেরত দিবেন 460 টাকা। আমরা 1 নম্বর পদ্ধতিতে করি বা 2 নম্বর পদ্ধতিতে করি, আমরা যে পদ্ধতিতেই সমাধান করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। তোমাদের যে পদ্ধতি সহজ বলে মনে হয় তোমরা কিন্তু সেটিতেই চাইলে সমাধান করতে পারো। বন্ধুরা, আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান যে কোনো মুহূর্তে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।